আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি সূরা ইখলাস সম্পর্কে। ইখলাস কি? কুল হু। এর গুরুত্ব মাহাত্ম্য হাদিসের কয়েক জায়গাতে আছে। আমরা এমনি জানি যে সুলুসুল কোরআন বলা হয়, মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সওয়াব হবে। তার মানে এটা নয় যে আপনি শুধু ইখলাস নিয়েই পড়ে থাকবেন, 3 বার পড়ে দিলেন আর ভাবলেন পুরো 1 বার কোরআন খতম করা সব হয়ে গেল, আমি আর কোরআন খুলে দেখবো না। এর একটা গুরুত্ব আছে, কিন্তু আপনি যখন পুরো কোরআন খতম করবেন তার এক গুরুত্ব আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন। এটা একবারে 3 ভাগের 1 ভাগ। অতএব কেউ যদি এটাকে 3 বার পড়ে 1 বার কোরআন খতমের সওয়াব হবে। তারপরে দেখেন, এছাড়া এটা তো আমরা একটা ফজিলত জানি যে 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সওয়াব। আর একটা হচ্ছে কি, যে মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে, আর আগের হাদিস যেটা বললাম সেটা আপনার মুসলিমে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাটা সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই পুরো সূরাটা 10 মাররাত 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন, একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। ফাকাল ওমর ইবনুল খাত্তাব ইযান আস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, কেউ যদি বেশি বেশি করে পড়ে, 3 বার থেকে আরও 6 বার 9 বার, ওইদিকে আরও বেশি করে পড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকসারু আতিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যখন এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আকসার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি দিবে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি পবিত্র। যত বেশি আপনি পড়বেন তত বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দিবেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছে মহাপবিত্র। দুটো ফজিলত শুনলাম। এবার আর একটা ফজিলত দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে কি বলেছেন। এক ব্যক্তিকে রাসূল দেখলেন, শুনলেন যে ব্যক্তি সূরা ইখলাস পড়ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কি ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল তার জন্য? রাসূল বলেন, আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এক ব্যক্তিকে রাসূল কি দেখলেন, সেই ব্যক্তি সূরা ইখলাস পড়ছে, তো রাসূল তার জন্য বলল, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা দেখেন আরেকটা ফজিলত কি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, আমি এই সূরাটাকে খুবই ভালোবাসি। কোন সূরা? সূরা ইখলাসকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, তোমার ওই ভালোবাসা সূরা ইখলাসের সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তারপর দেখেন 5 নম্বর ফজিলত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সারিয়া, একটা আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধতে সশরীরে কি বলে আপনার অংশগ্রহণ করেছেন, সেটাকে গাজওয়া বলে। আর কোন যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যান নাই, কিন্তু সাহাবী পাঠিয়েছিলেন, ওটাকে আরবিতে সারিয়া বলি। তো ওই যুদ্ধতে এক সাহাবী নামাজ পড়াতেন জামাতের সাথে, এবং কিরাত শেষ হওয়ার সময় সূরা ইখলাস পড়ে আবার রুকুতে যেতেন। আর একটা হাদিস আছে, প্রত্যেক রাকাতে অনেক হাদিস, যে আগে সূরা ইখলাস পড়তেন, তারপরে অন্য কোনো সূরা পড়তেন। তো এইভাবে উনি নামাজ পড়াতেন। তারপর সবাই যখন আবার সে সারিয়া থেকে, সেই যুদ্ধ থেকে ফিরে আসলো, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, ওই ব্যক্তি নামাজ পড়াতেন, লাস্টে সূরা ইখলাস পড়তেন, দিয়ে রুকুতে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে কেন করতে? সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু আন আকরাহা, আমি এটাকে খুবই ভালোবাসি, এবং তাই আমি এই সূরাটাকে বারবার পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বু, ওই ব্যক্তিকে খবর দাও। যখন এই কথাটা বলা হলো রাসূলকে, যে এই ব্যক্তি এইভাবে পড়ে, তো রাসূল বলেন, ওই ব্যক্তিকে খবর দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। এটা দেখ কার ফজিলত? সূরা ইখলাসের ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করো।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।